السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم والوالدات يرضعن أولادهن حولين كاملين صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম প্রতিটি মানুষকে জগতের বুকে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন। জগতের বুকে মানুষকে পাঠিয়েছেন মাধ্যম ছাড়া নয়, মাধ্যমে পাঠিয়েছেন। এবং যে মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অর্থাৎ সন্তানকে পাঠিয়েছেন বাবা মার মাধ্যমে, তো বাবা মার উপরে দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে সন্তানকে লালন পালনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী, পদ্ধতি কী। আজকে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ মুফতি হাফিজুল ইসলাম কাসেমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে সন্তান লালন পালনে ইসলামী উপায় এবং পদ্ধতি নিয়ে আমরা কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। সন্তান লালন পালনে ইসলামী উপায় এবং পদ্ধতি, এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অপরন্ত নিয়ামত দান করেছেন। নিয়ামত রাজির মধ্য থেকে সবথেকে উল্লেখযোগ্য নিয়ামত হলো আমাদের সন্তানরা। নিঃসন্তান দম্পতি কিংবা সন্তানহারা মাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে সন্তান কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সন্তান যে নিয়ামত এ কথা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানাদি সৃষ্টি করেছেন। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। এটা আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি নিয়ামত দিয়েছেন সন্তান, এমন এটা একটা আমানতও আমাদের কাছে দিয়েছেন। কোরআন এবং হাদিসে মা বাবার প্রতি সন্তান প্রতিপালনের গুরুত্ব আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমার সন্তানাদি পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ফার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা জিম্মাদার এবং প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ, একজন গৃহকর্তা তার পরিবার সন্তানাদির এর বিষয়ে সে জিম্মাদার, এই বিষয়ে কাল কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে ব্যক্ত করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি দুটি শিশু সন্তান হাত্তা তাবলুগা, যে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিপালন করলো, সে যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এবং আমি একত্রে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। আমরা এই আলোকে দেখতে পাই তাহলে সন্তান প্রতিপালনের গুরুত্ব ইসলামে অপরিসীম। সন্তান প্রতিপালন করতে প্রথম যে ভূমিকাটা আমাকে রাখতে হবে তা হলো পাত্র পাত্রী নির্বাচনে সৎ এবং ধার্মিক হতে হবে। যেমন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাতাজাওয়াজুহু, যাকে সৎ মনে করো তাকেই বিবাহ করো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারিকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাকা, এটাই তোমার জন্য উত্তম হবে। তো প্রথম চয়েস আমাকে করতে হবে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সন্তানের যিনি মা এবং বাবা হবেন তারা যেন ধার্মিক হয় এবং দিনদার হয়। এরপর সন্তান যখন
জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম দোয়া করতে হবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। এই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন প্রথম কাজ হবে সন্তানের আজান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজান দিয়েছেন। তা আজান দেওয়া, তার তাহনিক করা, তার আকিকা করা, সুন্দর একটা নাম তার রাখা। এরপরে এই ছেলেকে, এই সন্তানকে, এই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের শিক্ষা দেওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত শিক্ষা দেওয়া, যে আল্লাহ এক, আল্লাহ তাআলার কাছে তার সাথে কোনো শরীক নেই, এই কথা তাকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, এই বিষয়েও তাকে শিক্ষা দেওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, এই বাচ্চার অন্তরের মধ্যে বসায় দেওয়া। এবং এই বাচ্চার জন্য প্রতিনিয়ত রবের কাছে দোয়া করা, যেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে করে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আমাকে এবং আমার বংশধর যারা আছে তাদেরকে মূর্তির পূজা থেকে তুমি দূরে রাখো। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, এই জাতীয় দোয়ার জন্য করা। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সালাসুন, তিন ব্যক্তির দোয়া হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য সন্তানের জন্য দোয়া করা এবং সন্তানকে সুন্দর আখলাক তালিম দেওয়া, যে হুসনে আখলাক তাকে তালিম দেওয়া, যে সত্য কথা বললে আল্লাহ রাজি হয়ে খুশি হন, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যান। কোনো নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, ভালো খাবার পেলে ব্যবস্থা হলে বলবে যে এই খানা বাবা, এই যে খানা, সুস্বাদু খানা আমরা খেলাম, আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এর থেকে আরো উন্নত মানের খানা। জি শায়েখ, আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, তারবিয়াতুল আওলাদ অর্থাৎ সন্তান লালন পালনে ইসলামী পদ্ধতি নিয়ে কথা বলছিলেন শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসেমি। আমাদের কাছে আমাদের জীবন যেমন আমানত, আমার হাত, আমার পাও, আমার জবান, আমার মেধা, আমার চিন্তা শক্তি, আমার পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ পাকের দেয়া, এই শক্তিগুলো আমার কাছে আমানত। হাতকে আমি কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব না, তার কিন্তু দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সন্তান আমাদের কাছে আমানত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আমাদের কাছে আমানত। সম্পদকে যেমন ইচ্ছা তেমন ব্যয় করা যায় না, আল্লাহ পাকের হুকুমে ব্যয় করতে হয়। সন্তানকে যা ইচ্ছা তা শেখানো যায় না। ইসলামী তরিকা পদ্ধতি অনুযায়ী তাকে যখন শেখাবো, তখনই সে যেমন বুঝবে আমার কদর, যেমন বুঝবে নিজের মূল্যায়ন, যেমন বুঝবে পিতামাতার মূল্যায়ন, তেমন বুঝবে সমাজের মূল্যায়ন, তেমন বুঝবে রাষ্ট্রের মূল্যায়ন, তেমন বুঝবে পুরো পৃথিবীর মূল্যায়ন, তেমন বুঝবে আল্লাহ পাকের মাখলুকাতের মূল্যায়ন সে করতে পারবে। যদি মৌলিক অর্থে তাকে সঠিক জ্ঞান দেয়া যায়, তাকে দিন দেয়া যায়। কারণ আল্লাহ আমাদের খালেক, আমরা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাক আমাকে নিয়ে চিন্তা করতে বলেননি, বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তুমি সারা বিশ্বে ভ্রমণ করো, দেখো যারা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করেছে তাদের শাস্তি কেমন হয়েছে, এবং এখান থেকে তুমি শিক্ষা অর্জন করো, এখান থেকে জ্ঞান অর্জন করো। আর মানুষ তখনই জ্ঞান অর্জন করতে পারবে যখন কোরআন ঘোষিত সে প্রকৃত অর্থে উলিল আলবাব হতে পারবে, জ্ঞানী মেধাবী হতে পারবে, আল্লাহ পাকের বাতলানো ইসলামী তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে। সেই আসলে আল্লাহ তাআলার কাছে সে সাকসেস, শরীয়তের কাছে সে সাকসেস জীবন যাপন করবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, ইসলামিক কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, নাসির। জি বলুন। আমি বলতেছি হুজুর,
আমার স্ত্রী যদি বারবার বলার পরে নামাজ না পড়ে, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন বর্তমানে দিনের সমস্যা আছে তার, দিনের আগেও সে নামাজ পড়ে না। এখন এই জন্য কি আমি কোনো দায়ী থাকবো না এবং সম্পর্ক বজায় কি রাখা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে? ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম। জি, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম। জি, প্রশ্ন বলুন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুটা প্রশ্ন। বলুন। এক নাম্বার আহাদ নামা ও ইসমে আজম, এটা কি পড়া যাবে? আর দুই নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন বিধবা নারী ও কয়জন তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছেন? এটা। জি, ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন বলুন। এই যে ফজরে যে নামাজ পড়ি আমরা, সুন্নত নামাজের আগে কোনো নামাজ পড়া হবে যাবে না? বুঝতে পেরেছেন? আরেকবার বলুন। আমরা যে ফজরের ফজর মানে জুমার জি, নামাজ বুঝতে পেরেছি। ধন্যবাদ। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। এর পরের দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হুজুর, জি, বলুন। ওই মসজিদ সুদের টাকা দেখেই মসজিদ মাদ্রাসা তৈরি করা যাবে? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। নামাজের রক্তের আগে কি নামাজ পড়া যাবে, এরকম কোনো বিধান আছে? ওয়াক্তের আগে নামাজ এমন বিধান তো নেই। ধন্যবাদ। আমরা কথা বলছি, শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন এসছে, এক এক করে আমরা কথা বলছি, সময় থাকলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে স্ত্রীকে নামাজের কথা উনি বলেন, বাট তিনি নামাজ পড়ছেন না। ওনার দায়িত্ব কি এখন? এখন ওনার দায়িত্ব আসলে প্রথম ধাপে উনি ভুল করে ফেলেছেন। যে কথা আজকে আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসফার বিজাতিদ দিন, দিনদারিকে প্রাধান্য দিয়েই বিবাহের কথা বলেছেন। এখন ওই ভাইকে আমরা মশওয়ারা দিব যে আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকেন, বলতে থাকেন এবং দোয়া করতে থাকেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। আল্লাহ, আমার সন্তানদের থেকে, আমার স্ত্রী থেকে এমন বানায় দাও যারা আমার চোখের ঠান্ডা, চোখের শীতলতা আনি দিতে পারে। তা আপনি আপনার স্ত্রীর জন্য বেশি বেশি দোয়া করতে থাকেন আর বুঝাতে থাকেন। ইনশাল্লাহ একসময় আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়ে দেবে, বুঝ এসে যাবে। অর্থাৎ আপনাকে বলেই যেতে হবে। জি, আপনি মানে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আপনি দ্বীনের কথা বলতে থাকবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বলো এবং তার উপরে তুমি অটল অবিচল থাকো। আরেকটি প্রশ্ন করেছেন একজনে, আহাদ নামা থেকে অথবা ইসমে আজম পড়া যাবে কিনা? জি, আহাদনামার ইসমে আজম ভিন্ন জিনিস। আহাদনামা একটা চটি বইতে একটা আহাদনামা আছে। আসলে এই আহাদনামা সম্পর্কে সহি হাদিসে কিছু পাওয়া যায় না, কিন্তু ইসমে আজম যেটা, এটা তো গুরুত্বপূর্ণ একটা। এটা করে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন বিধবা মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন দ্বীনের স্বার্থে, যে বিবাহগুলো করেছেন, একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন কুমারী, আর সবাই ছিল বিধবা। জি, আরেকটি প্রশ্ন তিনি করেছেন, আরেকজনে করেছেন, ফজরের সুন্নতের আগে আজানের পরে
সুন্নত ছাড়া তো অন্য কোনো সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ, হ্যাঁ, তবে মুফতি সাহেব উনি কাজা যদি নামাজ থেকে থাকে সে কাজা নামাজ সেটা আদায় পড়তে করতে পারবে, পারবে। এছাড়া অন্য কোনো নামাজ পড়তে পারবে সুদের না। টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ নির্মাণ করা যাবে? না, মসজিদ এবং মাদ্রাসা কোনো এটা নির্মাণ করা যাবে না। সুদের টাকা দিয়েও করা যাবে না, ঘোষের টাকা দিয়েও করা যাবে না। হারাম টাকা দিয়ে কখনো হালাল, এত বড় হালাল, ইবাদতের অনেক বড় হালাল গাহে ইবাদতের ঘর নির্মাণ করা যাবে না। ওয়াক্ত হওয়ার আগে নামাজ, নফল নামাজ তো পড়া যাবে, কিন্তু ফরজ নামাজ মুফতি সাহেব ওয়াক্ত হওয়ার আগে পড়া যাবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যেই ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, ওই সময়ের আগে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আমার হাজবেন্ডের জন্য 1 বছর নামাজ পড়িনি, 1 বছর সে অসুস্থ ছিল। আমি কত টাকা দিতে হবে আমার? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলুন। এই নুরানি যে আয়াতনামা আছে, সেই আয়াতনামা কি পড়া যাবে না? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের মুফতি সাহেব যেটা বলেছেন যে আহাদ নামার ভেতরে যদি আপনি জানতে পারেন যে যে আলোচনাগুলো করা হয়েছে তা বিশুদ্ধতম অথবা সহিহ সূত্রে বর্ণিত হাদিসগুলো সেখানে উল্লেখ করা হয়েছে, তাহলে তো পড়তে কোনো নিষেধ নেই। এমনি যে কোনো বই পড়াতে যাবে, তবে আমলের নিয়তে, সহি নিয়তে পড়ার জন্য অবশ্যই সূত্র তার জানতে হবে। আহাদ নামার মধ্যে যদি ইসমে আজম থাকে, তো ইসমে আজম নিয়ে অনেক কথা আছে, যে ইসমে আজম বলতে আসলে কি বোঝানো হয়েছে, লম্বা চড়া আলোচনা আছে। তো আহাদ নামার মধ্যে সেটা আলোচনা আছে কি না, যদি থেকে থাকে আর সহি সূত্রে সেটা বর্ণিত হয়, আপনি পড়তে কোনো সমস্যা নেই। আরেকজনে প্রশ্ন করেছেন, ওনার স্বামী 1 বছর ধরে নামাজ পড়েননি, কত টাকা ওনাকে কাফারা দিতে হবে? সেক্ষেত্রে মাসালা হলো মুফতি সাহেব যে প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ ধরতে হবে, বেতরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আর বেতের ওয়াজিব, এটা 6 ওয়াক্ত নামাজ ধরতে হবে, এবং প্রত্যেক নামাজের জন্য এক একটা সদকায়ে ফিতির, এক একটা সদকায়ে ফিতির। আমরা যদি মনে করেন সর্বনিম্ন যেটা ধরি, যদি আজকের গত বছর 110 টাকা সর্বনিম্ন সদকায়ে ফিতির ছিল, তাহলে 600 টাকা, 660 টাকা করে প্রতিদিন, এইভাবে হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা আপনাকে যে বিষয়টি বলতে চেয়েছি যে প্রতিদিন আপনি 6 ওয়াক্ত নামাজ ধরে সর্বনিম্ন 660 টাকা, আপনি 700 টাকা ধরে এবং বছরে কত দিন হয় আপনি হিসাব করলে পেয়ে যাবেন। আমরা তো আপনাকে সূত্র দিলাম, আপনি ইনশাআল্লাহ সেই অনুযায়ী কাফারা দেবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ওনার জন্য, এবং পারলে আরও কিছু সাদকা করা। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, হুজুর, ধন্যবাদ আপনাকে। আপনি ইনশাআল্লাহ আপনি আগামী দিন প্রশ্ন করবেন। আজকে আমরা যতটুকু সময় আমাদের হাতে আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আমরা দোয়া করছি আমাদের নিজেদের জন্য, দোয়া করছি দেশ ও জাতির জন্য, দোয়া করছি তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য, বিশেষ করে যাদের কল্যাণে আজকে চমৎকার সুন্দর আয়োজন আপনাদের সাথে, আপনারা প্রশ্ন করেন, আমরাও শুনতে পাই, আমরাও কথা বলি, ওনাদেরকে জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন নেক হায়াতের ফয়সালা করেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবার এবং যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, মোহাব্বত করছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল কারীম খায়র কল্যাণের ফয়সালা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আল্লাহ আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সকলের দিলের নেক তামান্নাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ,
আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আমিন। আল্লাহ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সন্তান, সুসন্তান লালন পালনের পদ্ধতি, আল্লাহ আমাদের সকলকে সুসন্তান দান করে দেন। আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নেন। যাদের সন্তান আল্লাহ এলোমেলো চলে, আল্লাহ সন্তান বাবা মার কথা শোনে না, আল্লাহ মেহেরবানি করে সেই সন্তানগুলোকে আল্লাহ সুপথে আসার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন, সব ধরনের অশান্তি থেকে আমাদের মুক্তি দান করে দেন। আল্লাহ বসুন্ধরা পরিবারের আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের পরিবারে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি মাগফিরাত দান করে দেন, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ পরিবারের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন, তাদের রিজিকের মধ্যে আপনি বরাকা দান করে দেন। আল্লাহ এর প্রতিষ্ঠানের যত ব্যবসা বাণিজ্য যত আল্লাহ আছে সবগুলোকে আল্লাহ দিন দিন তারাক্কি উন্নতি দান করে দেন। আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করতেছেন করবেন, আল্লাহ সকলকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।